আমাদের নরমাল যখন আমরা মাল্টিপ্লিকেশন যখন করি, তো তখন আমরা কিভাবে মাল্টিপ্লিকেশনটা করি? আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের কি থাকে? কিছু হচ্ছে মাল্টিপ্লিকেন্ড থাকবে এবং কিছু হচ্ছে মাল্টিপ্লায়ার থাকবে। আফটার দ্যাট আমরা কি করতে পারবো? মানে মাল্টিপ্লিকেশন টাস্কটা পারফর্ম করতে পারবো। তো আমরা যেটা জানি যে কম্পিউটার ইজ আ টাইপ অফ ডিভাইস হুইচ অনলি আন্ডারস্ট্যান্ড জিরোস এবং ওয়ানস। আর আমরা সাপোজ কি করছি? মাল্টিপ্লিকেশন করতেছি অথবা ডিভিশন করতেছি, যাই করতেছি না কেন, সে নরমালি হচ্ছে এড করে নেয়। ঠিক আছে? তো এখানে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি কি কিছু সেটস অফ বাইনারিজ, কিছু বিটস রয়েছে যেটা হচ্ছে মাল্টিপ্লিকেন্ট। এখানেও কিছু বিটস রয়েছে যেটা হচ্ছে মাল্টিপ্লায়ার। তো এখানে যে কম্পিটিশনটা হচ্ছে, যে এখানে যে পার্টিকুলার সেকশনে যে কম্পিটিশনটা হচ্ছে, তাকে আমরা ডাকতেছি হচ্ছে পার্শিয়াল প্রোডাক্ট নামে, তাদেরকে হচ্ছে আমি অ্যাড্রেস করতেছি। ঠিক আছে? আর এরপরে আমরা কি করি? এরপরে হচ্ছে এই ভ্যালুটা ক্লিয়ারলি কি হয়ে যাচ্ছে? কপি হয়ে যাচ্ছে। এরপরে এই দুটার জন্য কি হচ্ছে? এই দুটার জন্য তারা অ্যাড অপারেশন চালাচ্ছে। তো অ্যাড করে আমার কি 1 0 তো বসতেছে কি? সামে বসবে 1 দেন ক্যারিতে যাবে 0। এভাবে করে সাইমultaneously তাদের কাজটা হবে। আর লাস্ট ক্লাস থেকে আমরা জেনেছিলাম কি যখন আমরা হচ্ছে ফার্স্ট ভার্সন অফ মাল্টিপ্লিকেশন অথবা সেকেন্ড ভার্সন অফ মাল্টিপ্লিকেশন অ্যালগরিদম অথবা টাস্কটা বা ওয়ার্কিং মেকানিজম যখন আমরা দেখেছিলাম, তখন আমরা কি দেখেছিলাম? সাপোজ আমার মাল্টিপ্লিকেন্ট হচ্ছে m বিট রয়েছে আর মাল্টিপ্লায়ার হচ্ছে n বিট রয়েছে। তাহলে তাদের টোটাল রেজাল্ট কত হবে? রেজাল্ট হবে হচ্ছে m প্লাস n বিট হবে তাদের টোটাল নাম্বার অফ রেজাল্ট। ঠিক আছে? সো সাপোজ আমার হচ্ছে 4 বিট হচ্ছে মাল্টিপ্লিকেন্ট রয়েছে, 4 বিট হচ্ছে আমার মাল্টিপ্লায়ার রয়েছে। তাহলে রেজাল্ট কত বিটের হবে? রেজাল্ট আমার হচ্ছে 8 বিটের হবে। ঠিক আছে? এটা ছিল নরমাল ক্যালকুলেশনটা। আর এই যে এই পার্টিকুলার পোর্শনে এটাকে আমি কি নামে কল করতেছি? এটাকে আমি হচ্ছে পার্শিয়াল প্রোডাক্ট নামে হচ্ছে কল করতেছি। তো এটা হচ্ছে পার্শিয়াল প্রোডাক্ট। তো আমার হচ্ছে এখানে কি? আমার যখন নরমালি আমি যখন ক্যালকুলেশনটা যখন করতেছি, আমার হিউজ টাস্ক চলে আসতেছে। কমপ্লেক্সিটি হিউজ চলে আসতেছে। তো আমরা এখন একটা অ্যালগরিদম বা একটা মাল্টিপ্লায়ার শিখব। অবভিয়াসলি উইথ দ্য হেল্প অফ সাম পেপার। ওই পেপারটা অলরেডি পাবলিশ হয়েছে হচ্ছে আপনার 1964 এ পাবলিশ হয়েছে। তো এখানে পেপারটার নামটা হচ্ছে আ সাজেশন ফর আ ফাস্ট মাল্টিপ্লেয়ার। ঠিক আছে? সো এটাকে বলা হচ্ছে ওয়ালেস মাল্টিপ্লায়ার বলে। এটার ওয়ার্কিং মেকানিজমটা কেমন রয়েছে বা এটা কেন বেটার, এটা আমরা পড়ব। কিন্তু কিছু থিওরিটিক্যাল নলেজ আমরা একটু গেইন করে ফেলি। সেটা হচ্ছে ওয়ালিস মাল্টিপ্লেয়ার বেটার কেন? বা এটা কেন আমরা পড়তেছি? অবভিয়াসলি বিকজ আমাদের যেটা নরমাল যেসব মাল্টিপ্লেয়ার বা যেসব আমাদের ক্যালকুলেশনটা রয়েছে, তাদের থেকে ওয়ালিস মাল্টিপ্লায়ারটা হচ্ছে বেটার পারফর্ম করবে। আর কারণ কি? কারণ হচ্ছে এখানে আমার ফাস্টার এবং মোর এফিশিয়েন্ট হচ্ছে মাল্টিপ্লাইংটা হবে লার্জার বাইনারি নাম্বারসের জন্য। আর এটা কেন? রিজনটা কি? হ্যাঁ, এটার রিজনটা কি? আমরা যদি এটার ইমেজটাতে যদি যাই, যে আমরা ডট দিয়ে যদি দেখাই, তো দেখতেছি কি? যে এখানে দেখতেছি যে ডট রিপ্রেজেন্টেশন যদি করি, এখানে n সংখ্যক কিছু বিট রয়েছে। এখানে আমার বলতেছি কি? যে যতবার আমি হচ্ছে মাল্টিপ্লায়ারটা করব বা মাল্টিপ্লিকেশনটা করব, এখানে ঠিক তত নাম্বার অফ, মানে যে লেখা রয়েছে কি n বিট যদি থাকে, তো এখানে কি n বিটস আমার হচ্ছে মানে হাইট হচ্ছে n বিটস হবে আর কি। আর রেজাল্ট আমার হচ্ছে 2n হবে। তুই যে বলেছিলাম এখানে 4 বিট রয়েছে, এখানে 4 বিট রয়েছে। তাহলে আমার রেজাল্টটা কয় বিটের হবে? রেজাল্ট আমার হচ্ছে 8 বিটের হবে। তাই না? প্রোডাক্ট আমার 8 বিটের হবে। আর এটা হচ্ছে যেটা বলতেছিলাম যে এটার থিওরিটিক্যাল নলেজ, যে আমার এটা বেটার কেন? এটা বেটার আমরা যদি থিওরিটিক্যাল নলেজটা যদি নিতে চাই, আমরা এটা এইভাবে করে বলতে পারি যে এখানে হচ্ছে ইট রিডিউসেস দ্য নাম্বার অফ অ্যাডিশন স্টেপস। যতগুলো যে আমরা অ্যাডিশন করতেছিলাম এই যে এই পার্টিকুলার পার্শিয়াল প্রোডাক্ট সেকশনে যেগুলো আমরা অ্যাডিশন করতেছিলাম, তো ইট রিডিউসেস দ্য নাম্বার অফ অ্যাডিশনাল স্টেপস বাই ইউজিং আ স্মার্ট স্ট্রাকচার, যেটা হচ্ছে আমরা বলি এটাকে আমরা ওয়ালিস ট্রি নামেও ডাকি। সেটাকে আমরা আবার ওয়ালিস ট্রি নামেও কল করি পার্টিকুলার পার্শিয়াল প্রোডাক্টের সেকশনটাকে। আর এই যে আমার স্মার্টের যে স্ট্রাকচারটা হয়েছে, টু কুইকলি অ্যাড পার্শিয়াল প্রোডাক্ট ইন প্যারালাল ফরম্যাট। তো আমি দেখতে পাচ্ছি কি প্যারালাল ফরম্যাটে আমি এটাকে প্লেস করতেছি। অবভিয়াসলি এক ঘর এক ঘর করে আমি শিফটিং করে, প্রথমটার জন্য এক ঘর, পরেরটার জন্য 2 ঘর, পরেরটার জন্য 3 ঘর, এভাবে করে আমরা শিফটিং করে, ইনস্টিড অফ ওয়েটিং টু অ্যাড দেম ওয়ান বাই ওয়ান লাইক ইন সিম্পল মাল্টিপ্লেয়ার। সো এখানে কি করা লাগতেছিল? সিম্পল ভাবে অ্যাড করা লাগতেছিল। এখানে আমরা ওইটা আমার টাস্কটা আসতেছে না। আর আমরা যদি শর্ট ওয়েতে যদি বলি যে ওয়ালিস মাল্টিপ্লায়ার ইকুয়ালস টু আমার হচ্ছে এটা হচ্ছে কি ফাস্টার, অবভিয়াসলি এটা হচ্ছে ফাস্টার প্লাস এটা হচ্ছে আমার ফিউয়ার স্টেপস উইল বি নিডেড।
ফিউয়ার স্টেপস উইল বি নিডেড, ফিউয়ার স্টেপস। আচ্ছা, আরেকটা পয়েন্ট হচ্ছে, এটা হচ্ছে গুড ফর বিগ নাম্বারস। ইট গুড টু গো ফর সলভিং বিগ প্রবলেমস অথবা বিগ লার্জার বাইনারি নাম্বারস অ্যাড করার জন্য এটা ইজি হবে আর কি, মাল্টিপ্লিকেশন করার জন্য ইজি হবে আর কি। ঠিক আছে, গুড ফর বিগ নাম্বারস। এখন আমরা এটার ওয়ার্কিং মেকানিজমে যাব, এটা ওয়ার্কটা কিভাবে করে, আচ্ছা, বা কোন ফর্মুলা দিয়ে এটা কাজটা কিভাবে করবে, ওইটা আমরা এখন হচ্ছে দেখব। সো এখানে আমরা যদি এটাকে যদি এখানে নিয়ে নিই, ওয়েট, এখানে আমি দেখতে পাচ্ছি এখানে 8 বিটের জন্য রয়েছে। আচ্ছা, সো 8 বিটের জন্য আমার ক্যালকুলেশনটা একটু হিউজ হয়ে যাচ্ছে, এটা অবভিয়াসলি আমরা বুঝাবো। হাউএভার আমরা হচ্ছে ফার্স্ট অফ অল 4 বিটের জন্য যদি আমরা যদি হিসাব যদি করি, তাহলে কেমন করে এটা ট্রিটা হবে, কেমন করে কাজটা করবো, ওটা যদি আমরা যদি দেখি, সাপোজ এখানে হচ্ছে আমার একটু বড় করে দিচ্ছি। আচ্ছা, এখানে সাপোজ আমরা 4 বিট নিয়ে যেহেতু কাজ করতেছি, তো ফার্স্ট যেই আমরা যদি ডট দিয়ে যদি বুঝাই, ডট 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 ডট, আর আমরা হচ্ছে এটার নিচে নিচে আমরা হচ্ছে মাল্টিপ্লিকেশনটা করব, সো ওটা আমরা ডট দিয়ে বুঝাচ্ছি। সো ইনিশিয়াল ফেজে তারা হচ্ছে এমন করে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, আমরা যদি এটা যদি অ্যাড করি, আমাদের হচ্ছে কীভাবে এটা ক্যালকুলেশনটা হবে। আর এটা কি ছিল, এটা কিন্তু পার্শিয়াল প্রোডাক্ট ছিল, পি পয়েন্ট পি ছিল পার্শিয়াল প্রোডাক্ট। সো আমরা হচ্ছে ক্যালকুলেশনটা কিভাবে করব আর কি, হ্যাঁ। আচ্ছা, সো আমরা হচ্ছে এটা ড্র করে ফেললাম। সো এখন আমাদের হচ্ছে টাস্ক হচ্ছে এটাকে সলভ করব কিভাবে, এই পার্শিয়াল প্রোডাক্ট থেকে আমরা অ্যাড করব কিভাবে, বা ফাইনাল রেজাল্টে কিভাবে যাব, ঠিক আছে, ওটার ওয়ার্কিং মেকানিজমটা। তো আমাদেরকে হচ্ছে কিছু টাস্ক হচ্ছে আগে থেকে জেনে আসতে হবে, সেটা হচ্ছে হাফ অ্যাডার কিভাবে কাজ করে, ফুল অ্যাডার কিভাবে কাজ করে, ঠিক আছে। কারণ এখানে আমরা হচ্ছে কিছু হাফ অ্যাডার সার্কিট ইউজ করব, কিছু ফুল অ্যাডার সার্কিট ইউজ করব। আর এখানে এটা হচ্ছে এই যে এই পোর্শনটা আমরা ড্র করলাম, সো এইটাকে আমি বলতেছি হচ্ছে স্টেজ 1, ঠিক আছে, এটাকে আমি বলতেছি হচ্ছে স্টেজ 1, যেখানে আমার হচ্ছে ইন টোটাল 4টা রো রয়েছে, 1 2 3 4, 4টা রো রয়েছে। তো আমার ইন টোটাল কয়টা স্টেজ লাগবে, হ্যাঁ, কয়টা স্টেজ লাগবে, ফার্স্ট অফ অল ওটা আমাকে ফাইন্ড করতে হবে। দেন পার্টিকুলার স্টেজে কয়টা রো করে আমার হচ্ছে তারা ক্যালকুলেশনে যাবে, ওটাও আমার হিসাব রাখতে হবে। ওটার জন্য কিছু ফর্মুলা রয়েছে। সাপোজ আমরা যদি ফর্মুলাটা যদি লিখে ফেলি, আমাদের ফর্মুলাটা হচ্ছে, আমরা যদি ফর্মুলাটা যদি লিখে ফেলি, ফর্মুলাটা হচ্ছে যে এমন করে থাকবে। সো অ্যাট ফার্স্ট অফ অল ডাব্লিউ নট ইকোয়ালস টু হচ্ছে এন, ঠিক আছে। এনটা মানে কি, এন মানে হচ্ছে আমার টোটাল নাম্বার অফ স্টেজ 1-এ বা পার্শিয়াল প্রোডাক্টে আমার টোটাল নাম্বার অফ রোজ কয়টা ছিল, ঠিক আছে, বা আমি কয় বিটকে নিয়ে কাজ করতেছিলাম, ইন টোটাল আমি হচ্ছে কয়টা রোকে নিয়ে কাজ করতেছিলাম, এটাও বলা যায়। তো আমি এখানে হচ্ছে 4টা রোকে নিয়ে কাজ করতেছিলাম। তো আমার এন কত ছিল, এন ছিল আমার হচ্ছে 4, দ্যাট মিনস 4/4 ম্যাট্রিক্স নিয়ে কাজ করতেছি, তাই না, 4/4 ম্যাট্রিক্স নিয়ে কাজ করতেছি, রো মাল্টিপ্লাই উইথ কলাম। আচ্ছা, আফটার দ্যাট আমার এখানে হচ্ছে আমি যদি W1-এ যদি যাই, তার মানে কি স্টেজ 2-তে যদি যাই, স্টেজ 2, এটা ছিল আমার স্টেজ 1। তো স্টেজ 1-এ আমার 4টা মানে হচ্ছে 4 × 4, দ্যাট মিনস হচ্ছে 4 নাম্বার অফ রোজ লাগতেছিল। আর W1 দ্যাট মিনস স্টেজ নাম্বার 2-তে আমি যখন যাব, আমার একটা ফর্মুলা ইউজ করতে হবে। ফর্মুলাটা হচ্ছে এমন, 2 মাল্টিপ্লাই উইথ, এখানে হবে হচ্ছে আমার ফ্লোরিং, আমার ফ্লোর এবং সিলিং রয়েছে, ওটাও কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। তারপর হচ্ছে WZ, দেন হচ্ছে ডিভাইডেড বাই 3, দেন প্লাস, দেন হচ্ছে WJ মডুলাস হচ্ছে 3, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমি দেখতে পাচ্ছি কি, এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার হচ্ছে যদি আমি ভ্যালুটাকে যদি বসাই, সাপোজ এখানে কি দাঁড়াচ্ছে, 2 মাল্টিপ্লাই হবে কাকে দ্বারা, WZ। সো WZ-এ কত ছিল প্রিভিয়াসলি, 4 ছিল, প্রিভিয়াসলি 4 ছিল। সো 4 যদি আমি 3 দিয়ে যদি ডিভাইড যদি করি, 4কে আমি কী দিয়ে ডিভাইড করবো, 4কে আমি 3 দিয়ে ডিভাইড করবো। সো আফটার দ্যাট এখানে হচ্ছে প্লাস করবো, তো প্লাস করলে WZ, তো WZ কত, WZ হচ্ছে 4। আচ্ছা, তো তারপর হচ্ছে এটাকে মড করতে হবে, মড করতে হবে কি দিয়ে, 3 দিয়ে মড করব। সো এখানে কি আসবে, এখানে আমার আসবে হচ্ছে 2, দেন মাল্টিপ্লাই হবে। সো 4 দিয়ে 3 দিয়ে যদি আমি যদি ডিভিশন যদি করি, আমরা আমাদের ক্যালকুলেটর নিয়ে নিই। সো ক্যালকুলেটর, আচ্ছা, তো দেখো, তো এখানে আমরা যদি এখানে যদি মাল্টিপ্লাই মানে ডিভাইড যদি করি, 4 ডিভাইডেড বাই হচ্ছে 3 যদি করি, তাহলে কত আসতেছিল, 1.33 আসতেছিল। তো এটা আমি লিখবো কত, এটা আমি লিখবো যেহেতু ফ্লোরিং রয়েছে, এটাকে আমার ফ্লোরিং সিম্বল বলে, তো তার মানে ফ্লোর লিখবো, তার মানে এটার অ্যান্সার হবে হচ্ছে 1।
প্লাস 4 মড 3, তার মানে কত হবে? আমার মড মানে কি? রিমাইন্ডার। সো রিমাইন্ডার হচ্ছে 1, তার মানে কি দাঁড়াচ্ছে? 2 প্লাস 1, দ্যাট মিনস হচ্ছে 3। তার মানে স্টেজ 2তে আমার, স্টেজ 2 দ্যাট ইজ S2তে আমার 3 নাম্বার অফ রোজ লাগবে। 3 নাম্বার অফ রোজ লাগবে কয়টা? আমার হচ্ছে স্টেজ নাম্বার 2তে। ঠিক আছে, আমি যদি এখানে যদি যাই, এখানে আমার কয়টা রো লাগবে? ছোট করে দেখায় দেই, দেখো 3 নাম্বার অফ রোজ, 1 2 3। 3 নাম্বার অফ রোজ লাগতেছে কোথায়? স্টেজ নাম্বার 2তে। আচ্ছা, S2 ছোট করে লিখে রাখি, S2 3 নাম্বার অফ রোজ লাগতেছে। আচ্ছা, আফটার দ্যাট এখানে আমার হচ্ছে স্টেজ 3তে, হ্যাঁ স্টেজ যখন 3তে যাব, স্টেজ যখন 3তে যাব তখন আমার কয়টা রো লাগবে? ঠিক আছে, ওটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। স্টেজ 3তে যখন যাব তখন কয়টা রো লাগবে? তো আমি দেখতে পাচ্ছি আমার ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা ছিল হচ্ছে 2, দেন হচ্ছে মাল্টিপ্লাই হবে কি দ্বারা? মাল্টিপ্লাই হবে ডাব্লিউ জে ডিভাইডেড বাই 3, দেন আবার হচ্ছে ফ্লোর, দেন হচ্ছে প্লাস, দেন ডাব্লিউ জে মডুলাস হচ্ছে কাকে দ্বারা হবে? মডুলাস হচ্ছে 3 কে দ্বারা হবে। আচ্ছা, তো 2, দেন মাল্টিপ্লিকেশন হচ্ছে তো ডাব্লিউ জেড, তো ডাব্লিউ জেড এর রয়েছে কত? প্রিভিয়াসলি ডাব্লিউ জেড এর রয়েছে 3। তো 3 মড যদি 3 ডিভাইডেড বাই যদি 3 যদি করি, থেকে যদি আমরা ফ্লোরিং যদি করি তাহলে কি দাঁড়াচ্ছে? 1। তার মানে এখান থেকে আমি কত পাচ্ছি? এখান থেকে আমি হচ্ছে 1 পাচ্ছি। এখান থেকে আমি টোটাল 1 পাচ্ছি। আর যদি 3 কে দিয়ে যদি আমি মড করি যদি 3 দ্বারা, তাহলে হচ্ছে মড কত পাচ্ছি? মানে আমার রেজাল্টটা কত? 0। তার মানে এখানে অ্যান্সার আসবে কত? 2। তার মানে হচ্ছে এখানে আমার টোটাল নাম্বার অফ রোজ কয়টা হবে? 2টা হবে, 1 এবং 2। ঠিক আছে, এরপর আর কি যাব? দেখি যেতে পারবো কিনা। তো আমার ফর্মুলা ওয়াইজ আমার এখন প্রেজেন্টে কত রয়েছে? টোটাল নাম্বার অফ রোজ 2 রয়েছে। ঠিক আছে, সো ডাব্লিউ জেড এর জায়গায় কি বসাবো? 2 বসাবো। তখন 2 কে যদি 3 দ্বারা যদি করি, ডিভাইড যদি করি, তাহলে কত আসে? 0 আসবে, তাই না? আমরা যদি আমার ক্যালকুলেশনটা যদি দেখি, তো 2 কে যদি আমি ডিভাইড করি যদি 3 দ্বারা, তাহলে কত আসে? 0.66 সামথিং। তার মানে কত দাঁড়াচ্ছে? 0 দাঁড়াচ্ছে। তার মানে 2 মাল্টিপ্লাই হবে কি দ্বারা? 0 দ্বারা। মানে এই যে এই 2টা মাল্টিপ্লাই হবে কি দ্বারা? এখানে 0 আসবে, এখানে 0 আসবে। ঠিক আছে, তো 2 মাল্টিপ্লাই হবে 0 দ্বারা, তার মানে রেজাল্ট হবে কত? রেজাল্ট হবে 0। দেন 2 মডুলাস হচ্ছে 3 দ্বারা করলে রেজাল্ট আমার কত আসবে? আমরা যদি মড যদি করি, সো আমরা যদি মড যদি করি, সাপোজ হ্যাঁ সাপোজ আমাদের হচ্ছে মড যদি করি, সো মড কত? 2 মড 3, তো আমার রেজাল্ট কত আসতেছে? 2 আসতেছে। ঠিক আছে, এখানে আমার রেজাল্ট আসতেছে 2। তার মানে কি দাঁড়াচ্ছে? আমার রো আবার 2ই আসতেছে। তো তার মানে কি দাঁড়াচ্ছে? তো আমার আর এটা টাস্কটা আর ওমন করে করা লাগতেছে না, আমার লোয়েস্ট হচ্ছে 2 নাম্বার অফ রোজ দিয়ে আসতেছে। আচ্ছা, সো এখন আমি ক্যালকুলেশনটা কিভাবে করব সেটা হচ্ছে আমার ফ্যাক্ট। তো এখন দেখো, কখন আমার হাফ এডার লাগবে, কখন আমার ফুল এডার লাগবে, সো ওটা আমরা এখন দেখি। তো আমরা এটা আবার বড় করে ফেলি। তো দেখো, সো এখানে আমরা 3টা রো নিয়ে আমরা হচ্ছে গ্রুপিং করব বা ক্লাস্টার করব 3টা রো নিয়ে। মানে হচ্ছে 3টা রো নিয়ে আমরা গ্রুপিং করব। এইটা যেটা পোর্শনটা রয়েছে, এটা অ্যাজ ইট ইজ বসে যাবে। ঠিক এখানে এটা বসে যাবে। ঠিক আছে, এর হতে এটা বসে গেল। এরপরে এখানেও 3টা রো, মানে যেহেতু 3জন রয়েছে আর আমি বলেছি 3টা গ্রুপিং হবে, 3টা রো মিলে গ্রুপিং হবে। এই 3টা রো মিলে যদি গ্রুপিং যদি হয়, সাপোজ যে এইটা এই পোর্শনটা, সো এখানে আমরা তখন ফুল অ্যাডার ইউজ করব। তখন আমরা কাকে কোন অ্যাডার ইউজ করব? তখন আমরা ফুল অ্যাডার ইউজ করব। ফুল অ্যাডার ইউজ করলে দেখো কি হয়। এখানে তুমি ফুল অ্যাডার ইউজ করতেছো, একটা কি পাবা? সাম পাবা। এখান থেকে কি পাচ্ছ? একটা সাম পাচ্ছ। এস, এস ফর সাম। আচ্ছা, একটা ক্যারি পাবা না? ফুল অ্যাডার থেকে কি সামও বের হবে, ক্যারিও বের হবে। তো সেই ক্যারিটা কই যাবে? এই ক্যারিটা যাবে হচ্ছে তোমার এই বরাবর, এখানে যাবে ক্যারিটা। ঠিক আছে, এটা আমি ছোট করে লিখে রাখি, এটার নামটা কি? এটা হচ্ছে ক্যারি। তার মানে কি এইটার থেকে এইটা পাচ্ছ। আচ্ছা, এটা থেকে এটা পাচ্ছ। আচ্ছা, এটা সাম, এটা ক্যারি। পরবর্তী রোতে ওটা ক্যারি গেল। আচ্ছা, এরপর আবার আসো। এরপরে তুমি আবার এখানেও কি 3 ঘর, ওই যে বলেছি 3টা ঘর নিয়ে আমি হচ্ছে বা 3টা রো নিয়ে আমি হচ্ছে গ্রুপিং করতেছি বা ক্লাস্টার বানাচ্ছি। তো এখানেও কি ফুল অ্যাডার চালাবো নাকি হাফ অ্যাডার চালাবো? ফুল অ্যাডার চালাবো, তাই না? ফুল অ্যাডার চালাবো। হাফ অ্যাডার কখন চালাবো? যদি 2টা নিয়ে যদি গ্রুপিং করতাম, মানে যদি এখানে যদি জাস্ট 2টা যদি থাকতো, ওটা আসবে, সামনে আসবে। আচ্ছা, তো এখানেও কি হবে? সাম আসবে। সামটা কোথায় বসবে? সামটা আমার এখানে বসবে। এটা হচ্ছে কি? এটা হচ্ছে সাম। ঠিক আছে, এস ফর সাম।
এরপরে তোমার হচ্ছে এটারও কি বের হবে, এটারও হচ্ছে তোমার ক্যারি বের হবে, ক্যারিটা যাবে পরের স্লটে। তো এখানে চলে আসতেছে কি, এখানে তোমার হচ্ছে ক্যারিটা চলে আসতেছে, ঠিক আছে, এটার জন্য ক্যারিটা চলে আসছে, ঠিক আছে, এটা ফুল অ্যাডার ইউজ করেছি। আচ্ছা, আফটার দ্যাট এখানে এই পোর্শনের জন্য কি বসবে, এই পোর্শনের জন্য ফুল অ্যাডার আবার বসবে। ফুল অ্যাডার যদি বসে আবারও কি তোমার সাম লিখতে হবে, তো সামের মানটা হচ্ছে এখানে আসবে, সামের মানটা, তাই না, এখানে আসবে হচ্ছে তোমার সামের মানটা হচ্ছে এখানে আসবে। এরপরে ক্যারি আসবে, তো ক্যারিটা কই বসবে, ক্যারিটা বসবে এই পরবর্তী ঘরে গিয়ে ক্যারিটা বসবে, এটা হচ্ছে সি, ঠিক আছে, এটা হচ্ছে সি, এটা বসলো। আচ্ছা, এরপরে তোমার এখানে দেখতে পাচ্ছ কি, এই যে দেখো, এখন এই যে এখানে দেখতে পাচ্ছ কি ২ জন আছে। তুমি কিন্তু এই পুরা ৩ জনকে নিয়ে হচ্ছে তুমি গ্রুপিং করতেছিলা। এখানে কয়জন আছে? ২ জন আছে। এই ২ জন থাকলে তুমি এখন ইউজ করবা হাফ হেডার ইউজ করবা। ঠিক আছে? এটার কনসেপ্টটা ক্লিয়ার করা লাগবে। দ্যাটস ওয়াই যে হাফ হেডার কখন ইউজ করতেছো, ফুল হেডার কখন ইউজ করতেছো। কোনটায় কতগুলো ইনপুট যাচ্ছে, কতগুলো আউটপুট যাচ্ছে। সো এটা আমার আগে থেকে জেনে আসতে হবে। আচ্ছা। এখানে আমার হচ্ছে ফুল হেডার যখন আমি হাফ হেডার যখন আমি ইউজ করতেছি, এখানেও কি পাবো? সাম পাবো। এখানে কি পাচ্ছি? সাম পাচ্ছি। আর এটার পার্টিকুলার এখানে কি পাবো? একটা ক্যারি পাবো। সেখানে একটা ক্যারি পাবো। সি। এখানেও কি? আর ক্যারিটা এটার জন্য পেলাম। এখানে আমি হচ্ছে একটা একটা ক্রস টাইপের একটা দিয়ে রাখি। হাফ এর ইউজ করলে এখানে একটা ক্রস টাইপের দিয়ে রাখি। ফুল এর ইউজ করলে আমরা জাস্ট এমন করে স্ল্যাশ দেই। আর হাফ এর ইউজ করলে স্ল্যাশের উপর একটা ক্রস দেই। আচ্ছা। এরপরে এখানে একটা মান রয়েছে, দেখতে পাচ্ছ এখানে একটা মান রয়েছে। এটা কি? এটা অ্যাজ ইট ইজ বসে যাবে। ঠিক আছে? এটা কি হবে? এটা জাস্ট কপি হচ্ছে। এটা জাস্ট কপি হচ্ছে। কপি হলে এটা কি? এখানে জাস্ট বসে যাচ্ছে। আচ্ছা। এরপরে আর কেউ কি এখানে রয়েছে? না, নাই। এরপরে তুমি দেখতে পাচ্ছ কি, এরপরে তুমি দেখতে পাচ্ছ এখানে আলাদা করে আরেকটা সেকশন, আরেকটা রো রয়েছে, তাই না? এই রোটার জন্য কোনো গ্রুপিং হচ্ছে না বা হবে না। কেন? কারণ এখানে আমার কয়টা রো খালি আছে, দেখতে পাচ্ছি কি আমার কয়টা রো খালি আছে, একটা রোই খালি আছে। এখানে অ্যাজ ইট ইজ বসে যাবে। কোনটা? এই যে অরেঞ্জ কালার দিয়ে যেটা মার্ক করছি, এটা অ্যাজ ইট ইজ বসে যাবে। তার মানে কি দাঁড়াচ্ছে, এটা এখানে ছিল, এটা ঠিক এই বরাবর এখানেও বসে যাবে। এটা এখানে ছিল, এটা ঠিক এই বরাবর বসে যাবে। এখানে এই পার্টিকুলার এই বিটের জন্য এই বিটটা এখানে বসে যাবে, এই পার্টিকুলার বিট এখানে বসে যাবে, এই পার্টিকুলার বিট এখানে বসে যাবে। ঠিক আছে? ডান। এটা ছিল কি স্টেজ 2। ঠিক আছে? এটা ছিল স্টেজ 2 ছিল। আর স্টেজ 2 তে কতগুলো আমার রো লাগবে, এটা আমরা অবটেইন করেছি কিভাবে? বাই দ্য হেল্প অফ সাম ফর্মুলা। ঠিক আছে? আচ্ছা। আফটার দ্যাট এখানে আমি জানতেছি কি এখানে আমার 2টা রো লাগতেছে। তো আমি জানি কি আমার কতগুলো ঘর বা কতগুলো রো নিয়ে একটা আমার হচ্ছে ক্লাস্টার বা গ্রুপ করতে হবে? 3টা। 3টা রো নিয়ে একটা গ্রুপ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি কি একজনই রয়েছে। তো এটা কি? অ্যাজ ইট ইজ বসে যাবে। এটাও কি এখানে অ্যাজ ইট ইজ বসে যাবে। আর এখানে কি দাঁড়াবে? এখানে তারা গ্রুপিং হবে। ঠিক আছে? তো আমরা একটু বসিয়ে ফেলি। এখানে অ্যাজ ইট ইজ বসে যাচ্ছে, এখানে অ্যাজ ইট ইজ বসে যাচ্ছে। এখানে কি হচ্ছে? গ্রুপিং হচ্ছে। আর ৩ জন যদি থাকে, ৩ জনকে যদি গ্রুপিং যদি করতে পারো তাহলে কি বসে? তাহলে এটা ফুল অ্যাডার। তাহলে এটা কি? ফুল অ্যাডার, তাই না? আচ্ছা। ফুল অ্যাডারের জন্য আমি এখানে কি? এখানে মানটা আমার হচ্ছে কি সামের জন্য হয়, তাই না? এটা সাম হয়, এটা হচ্ছে সাম। আর শুধু সামই থাকে না, ওটার সাইমultaneously ওখানে একটা ক্যারিও জেনারেট হয়, ক্যারিও আসে। তো এটার জন্য ক্যারি আসবে, তো ক্যারিটা আমার কোথায় বসবে? ক্যারিটা আমার মনে করো এটা অন্য কালি দিয়ে দেখায়, তো এখানে আমার হচ্ছে ক্যারিটা বসতেছে, ঠিক আছে? আর এটার নামটা কি? এটার নামটা হচ্ছে ক্যারি। ক্যারিটা কোত্থেকে ক্যারি আসছে? এখান থেকে ক্যারিটা আসছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আবার গ্রুপিং হবে, আবার এখানে গ্রুপিং হচ্ছে। এখানে এই গ্রুপিং এর জন্য কি বসবে? এটাও কি? ফুল অ্যাডার। ঠিক আছে? এটাও কি? ফুল অ্যাডার। আচ্ছা, তো এখানে কি আবার সাম বসতেছে, এখানে সাম বসতেছে, দেন এটার সাইমultaneously এখানে কি বসবে? তার জন্য ক্যারি বসবে। ঠিক আছে? এটা হচ্ছে তোমার ক্যারি, এটা হচ্ছে তোমার সাম। আচ্ছা, এটা কি ছিল? এটাও ছিল তোমার ফুল অ্যাডার ছিল। আচ্ছা, আবার তোমার হচ্ছে কি আবার গ্রুপিং করতেছো, এটাও কি? ফুল অ্যাডার, তাই না? এটাও কি? এফ, ফুল অ্যাডার। এটা কি? তোমার সাম বসবে, এখানে হচ্ছে সাম। আর এখানে হচ্ছে তোমার ক্যারি বা ক্যারি বসবে। ঠিক আছে? এখানে তোমার ক্যারি বসতেছে, ক্যারি সি। আচ্ছা, এটা তোমার হচ্ছে ক্যারিটা বসে গেল। ডান। আচ্ছা, এরপর এটার জন্য কি আবার গ্রুপিং হবে, তো গ্রুপিং হয়ে এটা কি? ফুল অ্যাডার, আবার ফুল অ্যাডার। ফুল অ্যাডার যদি হয় তাহলে কি বসবে? ফুল অ্যাডারের জন্য আবার হচ্ছে এই বিটটা পার্টিকুলার এখানে বসে যাবে, এটা হচ্ছে কি তোমার সাম হবে। আর এখানে তোমার হচ্ছে কি বসবে? ক্যারিটা বসবে। ঠিক আছে? এটা তার সাইমultaneously এটা তার করসপন্ডিং ক্যারি। আচ্ছা, বসে গেল। এটা কি? ফুল অ্যাডার। আর হাফ অ্যাডার থাকলে এখানে কি দিতা? ক্রস দিতা। যেহেতু হাফ অ্যাডার না, তাই তুমি এখানে ক্রস দিতে পারতেছো না। আর এখানে
এই বিটের জন্য তো কোনো ক্লাস্টার বা কোনো গ্রুপ তো নেই, দ্যাটস ওয়াই এটা কি অ্যাজ ইট ইজ বসে যাবে। ঠিক আছে, এটা অ্যাজ ইট ইজ এখানে বসে যাবে। তারপর কি করবা, তারপর তুমি নর্মালি অ্যাডিশন করবা। আর নর্মালি অ্যাডিশন করলে তুমি দেখতে পাচ্ছ কি, নর্মালি অ্যাডিশন যদি করো তুমি দেখতে পাচ্ছ কি, দেখতে পাচ্ছ এখানে সাপোজ এখানে তুমি নর্মাল অ্যাডিশন করতেছো, এটা কি, এখানে তো গ্রুপিং আর হবে না। তো এটা কি ডিরেক্ট বসে যাবে, এটা বসে যাবে, দেন এটা বসে যাবে। আর এগুলোর জন্য কি, এইটার জন্য হচ্ছে তোমার নর্মাল অ্যাড করবা। মানে মনে করো সাপোজ এখানে আছে 1, এখানে আছে 0, তাহলে নর্মাল অ্যাড করলে কত হয়, নর্মাল অ্যাড করলে এখানে 1 বসে, তাই না? এইভাবে করে তারা নর্মাল অ্যাড করে বসে ফেলবা। দেন যে রেজাল্টটা পাবা ওইটা হবে কি তোমার পার্টিকুলার রেজাল্ট। তো এটাকে কি বলা হচ্ছে, ওয়ালিসটা হচ্ছে তোমার ফাস্টার, এবং এটা লার্জার তোমার বাইনারি নাম্বারকে তারা হচ্ছে সলভ করতে পারছে বাই ইউজিং সাম ফিউয়ার স্টেপস আর কি। ঠিক আছে, তো এইভাবে করে কাজটা করে। আর এখন যেটা তোমার হচ্ছে, যেটা ওই পার্টিকুলার পেপার যেটা আমরা উপরে হচ্ছে কথাটা যেটা বলতেছিলাম বা যার জন্য এই পেপারটা আমরা সলভ করতেছিলাম, যে এই পার্টিকুলার পেপারটা তোমার 1964-এ তোমার হচ্ছে পাবলিশ হয়েছিল। তো এটার নামটা ছিল আ সাজেশন ফর আ ফাস্ট মাল্টিপ্লায়ার। ঠিক আছে, এই পেপারটা তোমরা দেখতে পারো, পড়তে পারো, গুগল স্কলারে গিয়ে সার্চ করে দেখতে পারো। এখানে এই যে এই পার্টিকুলার যে সেকশনটা দেওয়া রয়েছে বা পার্টিকুলার যেই তোমার হচ্ছে পিকচারটা দেওয়া রয়েছে, এটা ছিল হচ্ছে তোমার 8 বিটের জন্য ছিল। কয় বিটের জন্য ছিল, 8 বিটের জন্য ছিল। আমরা হচ্ছে তো 4 বিটের জন্য করেছি। সেটা যদি আমরা যদি এখন যদি করি, সো সাপোজ দেখো এটা ছিল 8 বিটের জন্য, পরেরটা কয় ঘর হবে বা কয়টা রো হবে কিভাবে বুঝবো, ওই যে ফর্মুলা ইউজ করে 2 মাল্টিপ্লাই করবো কাকে দ্বারা, তোমার হচ্ছে ফ্লোরিং হবে। ফ্লোরিং আগে কত ছিল, 8 ছিল, স্টেজ 1-এ 8 ছিল, ডিভাইডেড বাই কত 3, দেন তোমার প্লাস হবে কাকে দ্বারা, 8, দেন হচ্ছে মডুলাস, মডুলাস হবে কি তোমার 3 দ্বারা। ঠিক আছে, তো এটা কত দাঁড়াচ্ছে 2, দেন তোমার মাল্টিপ্লাই, সো এটা যদি তুমি যদি করো, সো এটা কত আসে, এটা যদি তুমি যদি ডিভিশন যদি করো তাহলে কত আসে, 8 ডিভাইডেড বাই হচ্ছে তোমার 3 করতেছো, তাহলে আসতেছে হচ্ছে 2.66 সামথিং। কিন্তু তুমি লিখবা কত, লিখবা হচ্ছে 2, জাস্ট 2 লিখবা, 2.66 ওটা লিখতে হবে না, কারণ তুমি ফ্লোরিং করতেছো। সিলিং করলে তুমি 3 লিখতা, ফ্লোরিং করতেছো তাই তুমি এইভাবে লিখছো, সিলিং এর সিম্বলটা হচ্ছে এমন থাকে। ঠিক আছে, আচ্ছা, তো এখন দেন কি প্লাস হবে 8 মডুলাস 3, তার মানে কি তোমার যদি মডুলাস যদি করি 3 2 যা তোমার হচ্ছে 6 হয়, তাহলে রিমাইন্ডার কত থাকে, 2 থাকে। তার মানে কি দাঁড়াচ্ছে 4 প্লাস 2, দ্যাট মিনস হচ্ছে 6। তার মানে স্টেজ 2-তে তোমার হচ্ছে 6 নাম্বার অফ রোজ থাকবে। তুমি যদি খেয়াল করে যদি দেখো 1 2 3 4 5 6 নাম্বার অফ রোজ আর প্রেজেন্ট। আচ্ছা, এখন তুমি কিভাবে বসাবা, ওই যে বলেছিলাম তোমাকে কি করতে হবে, গ্রুপিং করতে হবে, তিনটা তিনটা করে গ্রুপিং করতে হবে। এটার জন্য তিনটা করে গ্রুপিং করবা, তারপর আবার এইটার জন্য তিনটা করে গ্রুপিং করবা, আর এই দুইজন অ্যাজ ইট ইজ বসে যাবে। তুমি যদি খেয়াল করে যদি দেখো এটা কি এখানে বসে গিয়েছে, তারপর আবার রেড কালার দিয়ে যদি দেখো এটা আবার এই যে এখানে এই পজিশনে বসে গিয়েছে। ডান। আচ্ছা, সো এখন এখানে এটা অ্যাজ ইট ইজ বসে যাবে, তার জন্য কোনো ক্লাস্টারের কোনো প্রবলেম হবে না। হাউএভার এখানে যে পোর্শনটা রয়েছে, এখানে কি হাফ হেডার ইউজ হবে। হাফ হেডের জন্য বলেছিলাম কি এখানে কি তোমার সাম, দেন তোমার এখানে কি তার করসপন্ডিং ক্যারি জেনারেট হচ্ছে। আর হাফ হেডের জন্য কি একটা স্ল্যাশ দিয়ে দেন ক্রস চিহ্ন হবে, তাই এটা এইভাবে করে লেখেছে। এরপরে এটার জন্য কি ইউজ করব, ফুলারের ইউজ করব। ফুলারের জন্য জাস্ট স্ল্যাশ, এই যে সাম বসেছে, তারপরে তার করসপন্ডিং এখানে বিটে আর হচ্ছে ক্যারিটা বসেছে, আর জাস্ট স্ল্যাশটা দিয়ে দিয়েছে। আফটার দ্যাট এটার জন্য কি বসবে, ফুলাডার। তারপর আবার এটার জন্য কি বসবে, ফুলাডার। আবার এটার জন্য কি বসবে, ফুল অ্যাডার। এটার জন্য কি ফুল। তারপর এটার জন্য কি বসবে, ফুল অ্যাডার। তারপর এটার জন্য কি বসবে, হাফ অ্যাডার। ঠিক আছে, তো এখানে এই যে দেখো করসপন্ডিং এখানে হচ্ছে সাম বসেছে, দেন এখানে হচ্ছে তার জন্য কি ক্যারি জেনারেট করেছে বা ক্যারিটা বসছে, তো এটার জন্য হচ্ছে এখানে স্ল্যাশ দিয়ে তার এখানে ক্রস দিয়ে দিয়েছে। আর এই যে একজন রয়েছে এটা হচ্ছে তার এখানে সুন্দর মতো করে এখানে প্লেস হয়ে গেছে বা কপি হয়ে গেছে। ঠিক আছে, সুন্দর মতো করে এখানে কপি হয়ে গেছে। আফটার দ্যাট এখানে আমি দেখতে পাচ্ছি, এটা অন্য কালি কলম দিয়ে দেখাই। এখানে তুমি দেখতে পাচ্ছ এটা কি অ্যাজ ইট ইজ বসে যাবে, এই যে দেখেছো অ্যাজ ইট ইজ বসে গেছে। আর এটা এইটা পোর্শনটা কি, হাফ হেডার, তাই না? এই যে দেখো এখানে বসাইছে, দেন হচ্ছে কি তার করসপন্ডিং এখানে ক্রস দিয়ে দিয়েছে, সাম ক্যারি। এটার জন্য কি ফুল হেডার, এটার জন্য ফুল হেডার, এটার জন্য ফুল হেডার, ফুল হেডার, ফুল হেডার, ফুল হেডার। তো দেখো এগুলো সবগুলো কি জাস্ট স্ল্যাশ দিয়েছে।
লাস্টে এই পজিশনের জন্য হাফ হেডার ইউজ করেছে, সাম, ক্যারি, ক্রস। ঠিক আছে? আর আফটার দ্যাট এটা হচ্ছে কি করসপন্ডিং এখানে বসে গেছে। এইভাবে করে তার ছিল কি স্টেজ 2। আফটার দ্যাট আবার স্টেজ 3 তে যখন যাব, তো আমি এই যে এই ফর্মুলাটা এখানে কি ইউজ করব, তখন 6 ইউজ করব। এখানে কি ইউজ করব, 6 ইউজ করব। তখন আমি রেজাল্টটা দেখতে পাবো, তখন আমার রেজাল্ট আসবে হচ্ছে 4 আসবে। তার মানে 4 নাম্বার অফ রোজ উইল বি প্রেজেন্ট, 4 নাম্বার অফ লাইনস উইল বি প্রেজেন্ট ইন মাই স্টেজ নাম্বার 3। ঠিক আছে? আচ্ছা, তো একইভাবে কি করতে হবে, এখানেও কি করতে হবে, 3 রোজকে একটা গ্রুপ করতে হবে, 3 রোজকে একটা গ্রুপ করতে হবে। ঠিক আছে? তো এইভাবে করে 3 রোজকে একটা করে গ্রুপ করেছে। আর ওই যে বলেছিলাম, এটা অ্যাজ ইট ইজ বসে যাবে, এটা অ্যাজ ইট ইজ বসে যাবে। কিন্তু এই দুজনের জন্য কি হাফ হেডার হবে। এই যে দেখো হাফ হেডার হয়েছে, সাম বসছে, ক্যারি বসছে, তো ক্যারির এখানে ক্রস দিয়ে দিব। এইভাবে করে তাদের হচ্ছে সাইমultaneously তাদের কাজটা হয়। তো এটা ছিল তোমার ওয়ালিস মাল্টিপ্লায়ারের ওয়ার্কিং মেকানিজম, অথবা তার যে পেপারটা তারা 1964 তারা পাবলিশ করেছে, ওটা তার ওয়ার্কিং মেকানিজম এইভাবে করে কাজ করতো। ঠিক আছে? এইভাবে করে তার প্রপোজ করেছিল। ওকে, তাহলে ওয়ালিস মাল্টিপ্লায়ার আমাদের ডান।